দেখো বন্ধুরা, ফ্রি ফায়ার গেম যে শুধু ছেলেরা খেলে তা কিন্তু মেয়েরাও খেলে, সেটা তোমরা সবাই জানো। আমরা যেমন গেম নিয়ে হাজারো স্বপ্ন দেখি, ঠিক তেমনই মেয়েরাও ফ্রি ফায়ার গেম নিয়ে হাজারো স্বপ্ন দেখে। তাদের স্বপ্নগুলো হয় নীরব, কেউ জানতে পারে না। তারা গোপনে স্বপ্ন দেখে, আবার গোপনে স্বপ্নের সমাপ্তি ঘটায় শুধুমাত্র মা বাবার মুখের দিকে তাকিয়ে। আমি ছোট্টবেলা থেকে একটা কথা শুনে আসতাম, মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফাটে না। যদি একবার মেয়েদের কোনো মতে মুখ ফাটে তাহলে কান্না করিয়ে ছাড়ে। সেটা তো আমার সাথেই হলো। মেয়েটার হাজার বছরের বুকের ভিতর চাপা কষ্ট, রাগ, খুব ফ্রি ফায়ার গেমের প্রতি এক আকাশ পরিমাণ ঘৃণা। মেয়েটা কান্না করতে করতে তার মনের কথাগুলো আমার সাথে শেয়ার করে শুনে আমারও অনেক বেশি খারাপ লাগলো। এবং তোমরা যখন জানতে পাবে মেয়েটার সঙ্গে কি হয়েছে, মেয়েটার কেন জীবন ধ্বংস হয়েছে, সবই তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা ছেলে এবং মেয়ে উভয়েরই দেখার অনুরোধ রইল। অনেক কিছু শিখতে পারবা ভাই, বিশ্বাস করো। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। দেখো বন্ধুরা, আজকের কথাগুলো উঠে এসেছে আমারই থানার পার্শ্ববর্তী ছোট্ট একটা গ্রাম থেকে। একই পরিবারের 5 জন সদস্য, বাবা, মা আর 3টা রাজকন্যা, অর্থাৎ তার কোনো ছেলে সন্তান নাই। একই পরিবারের 3টা কন্যা সন্তান। শুনেই তো অনেক বেশি বেশি মনে হচ্ছে। আবার কন্যা সন্তান যখন বড় হয়ে যায় বাবা মার কাছে মনে হয় বোঝা। আরে বাবা মায়ের কাছে কি বোঝা মনে হবে, সমাজই তো খারাপ বলে। যে একটা কন্যা সন্তান যখন বড় হয়ে যায় সমাজের মানুষ তাকে নিয়ে নিন্দা শুরু করে। অমুকের মেয়েটাকে এখনো বিয়া দিতে পারে না, অমুকের মেয়েরে কেউ নেয় না। মানুষ আসলেই ওই যে গ্রামের একটা প্রবাদ আছে না, ভাঞ্জি, এটাই চলে গ্রামের ভিতর। তো বাবার 3টা কন্যা সন্তান ছিল। গত বছর তার বড় মেয়ের বিয়ে হয়ে যায়, অর্থাৎ তাদের পরিবারের ভিতর বড় মেয়েটাই একটু সুন্দর, লম্বা চড়া, সব দিক দিয়েই ভালো। তারপরেও কিছু টাকা লাগছে, বাবার 50,000 টাকা যৌতুক দিছে। গত বছর বিয়ে হয়ে গেছে, বাবার একটা বোঝা দূর হয়ে যায়। আরেকটা মেয়ে বড় হতে থাকে, অর্থাৎ তার বয়স হচ্ছে 10 বছর। আরেকটা মেয়ে একদম ছোট, মাত্র কেবল হাটে 3 বছর মেয়ে। তো বুঝতে পারতেছো কতটুকু ছোট। তো 10 বছরের কন্যা সন্তান হাই স্কুলে পড়ে এবার ক্লাস 7-এ উঠলো। ক্লাস 7-এ উঠতে না উঠতেই বাবার কাছে দাবি করে বসে একটা স্মার্টফোন, অর্থাৎ টাচ মোবাইল। বাবারও তো সম্পত্তি একবারে কম না বললেই চলে, আছে মোটামুটি। তো তার তো কোনো ছেলে সন্তান নাই, এত সম্পত্তি দিয়ে করবে কি? এ কারণে মেয়ের আবদার সে পূরণ করে বলেছে, আচ্ছা তোকে আমি ফোন কিনে দিতেছি, ভালো মতনে লেখাপড়া করিস। মেয়েটাও বলে, আচ্ছা বাবা তোমার টেনশন করতে হবে না, আমি মন দিয়ে লেখাপড়া করব। মেয়েটা ফোন পাওয়ার পর কিছুদিন অনলাইনে গুতাগুতি করে, ওইটা টিপে এরপর সে ফ্রি ফায়ার গেমের সাথে পরিচয় হয়ে যায়। প্রায় 1 বছর মতন সে গোপনে গেম প্লে করে, কোনো ছেলের সাথে গেম খেলে না, এবং কি সমাজের কেউ জানে না অমুকের মেয়েটা এত ভালো গেম প্লে করে। তার একটা স্কুল ফ্যান ছিল, বান্ধবী তার সাথে মাঝে মাঝে গেম প্লে করতো। তার বান্ধবীর যে সমাজের লোক ছিল, ছেলে যারা ছিল, তারা বলতো যে এই তুই কি আমার সাথে কাস্টম খেলবি? তখন মেয়েটা বলতো, আমার বান্ধবী যে গেম প্লে করে তোদের মতন 4টা ছেলে খেয়ে দিতে পারবে একাই। ছেলেরা বলে, আচ্ছা তো কোন বান্ধবী নিয়ে আসিস, তো আমার সাথে কাস্টম খেলবো না, একদম 7 চুরি দিয়ে দিব। তারপর মেয়েটা পরিচয় দিয়ে দেয়, ওই যে অমুকের মেয়ে ফ্রি ফায়ার গেম প্লে করে তোদের মতন 4-5টা খেয়ে দিতে পারবে। তখন ছেলেরা অবাক হয়ে যায়, কি ব্যাপার, ওই মেয়েটা গেম প্লে করে আমাদের সামনে দিয়ে স্কুলে যায়, আমরা কিছুই বুঝতে পারি না। তখন তার বান্ধবী বলে, তোর মজা করস নাকি, ওই মেয়ের আমি শোয়া নেই দেখি আমার সামনে দিয়ে স্কুলে যায়, ওই মেয়ে ফ্রি ফায়ার গেম প্লে করে না। তখন বলে, আচ্ছা ঠিক আছে, আজকে রাতে তোদের সাথে কাস্টম খেলবো। তখন তার বান্ধবী মেয়েটাকে বলে, দেখ বান্ধবী, আমার অনেক বেশি অপমান করছে, তুই আয় না কাস্টমে। মেয়েটা প্রথম রাজি হয় না, তারপর বলে, আয় না তুই, সমস্যা হবে না, আমার এলাকারই পোলাপান। মেয়েটা রাজি হয়ে যায়, বলে আচ্ছা আজকে রাত 9টা বাদে ওদের সাথে কাস্টম রাখ। তারপর রাত 9টা বাদে কাস্টম খুলে। ছেলেদের এমন পিটায়, মানে মেয়ে মানুষ এত গেম প্লে কিভাবে পারে? আমি একদম অবাক হয়ে গেছি যে এত ভালো গেম প্লে করে কিভাবে। ছেলেদের একদম মাত্র 3টা রাউন্ড পাইছে, 2টা মেয়ে, অপর 9টা 4টা ছেলে দিছে। খেলে রালা ফালকাতে নিতে আসো তুমি, মেয়ে মানুষ। তারপর যে তার বান্ধবী আছে তিনি তো একদম বট। ওই মেয়েটাই একাই একবার এইস মারতেছে, ম্যাচ জিতছে 5বার এইস মারছে, একদম 3 সাথে বইরা দিছে।
ছেলেরা তো অবাক, কি ব্যাপার এই মেয়ে এত ভালো গেম প্লে করে। তখন সমাজের ভিতর একটা নাম হয়ে যায় যে অমুকের মেয়ে এত ভালো গেম প্লে করে। এই সমাজের ভিতর সবাই তো জেনে যায়, এবং কি নিজের ঘরের তার বাবাই জানে না তার মেয়ে এত ভালো গেম প্লে পারে। সমাজের ভিতর জানাজানি হয়ে গেলে তার এলাকায় যত পোলাপান আছে সবার সাথে সে অ্যাড হয়ে যায়। আগে যখন ছেলের সাথে খেলতো না, এখন তার এলাকার পোলাপানের সাথে গেম প্লে করে। আর ওই যে জানোই তো, যখন গ্রুপে মেয়ে থাকে এলাকার পোলাপান তো আরও পাগল হয়ে যায়, সবাই একসাথে ফ্রি ফায়ার গেম প্লে করে। এভাবে আরও একটা বছর কেটে যায়। মেয়েটা ইউটিউবে ভিডিও দেখে বলেছে, হাই হাই মেয়েদের কোনো গেম প্লে নাই, অথচ আমার এত ভালো গেম প্লে, আমি সবাই পিটাইতে পারি, আমিও ভিডিও করি। তো এটা ভেবে মেয়েটা কয়েকটা ইউটিউবারের সাথে অ্যাড হয়ে যায়। অর্থাৎ মেয়ে যে এত ভালো গেম প্লে করে প্রত্যেকটা ইউটিউবারের লাইভ স্ট্রিমে যায়, তখন ইউটিউবাররা নিজে তাকে অ্যাড পাঠায়। এভাবে কয়েকটা বিবিএস প্লেয়ারের সাথেও মেয়েটার অ্যাড ছিল। মেয়েটাকে সবাই স্বার্থের জন্য ইউজ করছে। যেমন ভিডিওতে দেখো না ভয়েস দেয়, মেয়েদের ভয়েস, এরকম মেয়েটার কাছ থেকে সবাই ভয়েস নিত। প্রত্যেকটা ইউটিউবার বলো অনেকেই নিত, তাদের নাম বললে তোমরা অনেকেই চিনবা, এমনকি আমিও চিনছি। যখন নাম বলছে যারা মেয়ে ভিডিও করে, মেয়েটাকে সবাই স্বার্থের জন্য ইউজ করতো। মেয়েটার ভয়েস অনেক অনেক বেশি কিউট। অর্থাৎ যারা মেয়ে ভিডিও করে না, দেখবা গেমের ভিতর মেয়েটার একটা নাম, কিন্তু ভয়েস দেয় আরেকজনে। মেয়েটাও ছিল বোকা, ভাবতে পারেন আমারে সবাই চিনে, অথচ মেয়েটাকে যে কেউ চিনতো না, এটাই তার সবচেয়ে বড় বোকামি ছিল। এভাবে মেয়েটার সাথে অনেক অনেক বেশি ফ্রেন্ড হয়ে যায়। সে তার ইউটিউবে ভিডিও করে, সেই ইউটিউবে কোনো ভিউই আসে না, এবং কি 100-200 ভিউ, এটা কোনো ভিউ হলো? মেয়ে মানুষ ভিডিও করলে এখন বর্তমানে তো দেখোই, মেয়ে যদি একটা উল্টাপাল্টা কথা বলে তাহলে সেটাই ভাইরাল। এমনটা হয়নি মেয়ের সাথে। মেয়ে যেহেতু ভদ্র, কোনো খারাপ নলেজ ইউজ করতো না। মেয়েটাও আস্তে আস্তে বড় হতে থাকে, অর্থাৎ তার গেম প্লে আরও অনেক বেশি সুন্দর হতে থাকে, অনেক ভালো গেম প্লে করতে থাকে। এলাকার পোলাপানো বলে, তুই ইউটিউবে চালাইয়া যা, সমস্যা নাই, তুই একদিন অনেক বড় হবি। সমাজের ভিতর অনেক অনেক বেশি চলে যায়। চায়ের দোকানে আড্ডা হলেই তো অমুকের মেয়ে ফ্রি ফায়ার গেম খেলে, অমুকের মেয়ে নাকি টাকা ইনকাম করে ইউটিউবিং করে, এগুলো পর্যন্ত ছড়ে যায়। মেয়েটা আস্তে আস্তে বড় হতে হতে ক্লাস 10-এ উঠে যায়। সামনে তার এসএসসি পরীক্ষা হাতে আছে আর মাত্র 6টা মাস। বাবারও সিদ্ধান্ত, মেয়ে এসএসসি পাস করলে তাকে বিয়ে দিয়ে ফেলবে। যত লক্ষ টাকা লাগে একটু ভালো পরিবার দেখে বিয়ে দিবে। এই সিদ্ধান্ত বাবার মনে মনে জানা। মেয়েটার তো অনেক অনেক বেশি স্বপ্ন, আমি মেয়েও অনেক কিছু করার ইচ্ছা। যারা বলে মেয়েরা কিছু করতে পারে না, মেয়ে হয়েও আমি ফ্রি ফায়ার গেম নিয়ে সফল হব, সেই স্বপ্ন নিয়ে মেয়েটা রাতে ঘুমায়, কবে আমি একজন সফল ইউটিউবার হব, ফ্রি ফায়ার গেম নিয়ে কবে আমি মা বাবার মুখে হাসি ফুটাবো, এই স্বপ্ন নিয়ে এই মেয়েটা বাঁচতে শুরু করে। সামনে তার এসএসসি পরীক্ষা চলে আসে, মাত্র 1 মাস হাতে আছে। বাবা মেয়েকে বলে, মা একটু ভালো করে লেখাপড়া করিস, এবার পরীক্ষা কিন্তু অনেক বেশি হার্ড হবে। মেয়েটা বলে, আচ্ছা বাবা তুমি টেনশন করে না। মেয়েটাও ফ্রি ফায়ার গেম খেলা সে কিন্তু ছাড়ে না। সে ফ্রি ফায়ার গেম খেলতে এসে সামনে তার এসএসসি পরীক্ষা চলে আসছে। এসএসসি পরীক্ষা দিতে থাকে, এই অবস্থায় সে ফ্রি ফায়ার গেম খেলে। রেজাল্টের দিন চলে আসে। অর্থাৎ মেয়েটা ওই যে একটা কথা আছে না, মেরে দিছে ঢাব্বা। একেতে তো বাবার ইচ্ছা যে মেয়ে এসএসসি পাস করলে বিয়ে দিয়ে দিব, এখন তো ফেল করছে ভাই, এখন আর কি ভাই, রিস্কাওয়ালা পেলে রিস্কাওয়ালার কাছে বিয়ে দিয়ে দিবে, এটাই হচ্ছে বাংলার প্রবাদ আর কি। তো যাই হোক, মেয়েটা ফেল করার পর বাবা তার কাছে আসে যে, মা তুই চেষ্টা করছস অনেক বেশি। এভাবেই মেয়েটাকে বলে, মা তুই চেষ্টা করছস অনেক, তুই পারস নাই, সমস্যা নাই, তোর বয়সে তো কম হয়েছে না, এখন তোকে অন্যের বাড়ি চলে যেতে হবে, তোকে ভালো একটা ফ্যামিলি, ভালো একটা ছেলে দেখে বিয়ে দিতে চাই, তুই কি বলস? মেয়ে প্রথম বলে, বাবা আরেকবার চেষ্টা করি, পাইতেও তো পারি, বাবা আমার একটু স্বপ্ন আছে, আমি তোমাদের জন্য কিছু করব। বাবা বলে, আমাদের জন্য কিছু করতে হবে না, তুই যেটুকু করছস, অনেক চেষ্টা করছস, এটাই তো অনেক। বাবা তো আর এটা জানতো না সে ফ্রি ফায়ার গেম নিয়ে বলতেছে তার জন্য কিছু করবে। বাবা ভাবছে মেয়েটা লেখাপড়া করে তাদের জন্য কিছু করবে, তো বলতেছে, মা তোর কিছু করার দরকার নাই, প্লিজ আমার কথাটা রাখ, তোকে তো অন্যের বাড়ি যেতেই হবে, তুই কেন বুঝতেছিস না, তুই তো মেয়ে মানুষ, এটা তোর বোঝা লাগবো না, সমাজের মানুষ খারাপ বলতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। তখন মেয়ে কান্না করতে করতে বলে, আচ্ছা বাবা সমস্যা নেই, তুমি দেখো আমি রাজি। তো ছেলে দেখা শুরু করে। বাবা ঘটকদেরকে বলে দেয় যে, আমার মেয়েটাকে বিয়ে দিব, একটা ভদ্র ঘরের সন্তান দেখো, লাগলে টাকা পয়সা আমি দিব, একটা কেরিয়ার গঠন করে দিব ছেলেটার। ঘটকেও ছেলে দেখতে শুরু করে। কিছুদিন ছেলে দেখার পর একটা ভদ্র ঘরের ফ্যামিলি মেয়েটাকে দেখতে আসে। সব কিছু ঠিকঠাক, মেয়েটারও ছেলেটাকে পছন্দ হয়েছে। ছেলেটার চেহারা তেমন বেশি ভালো না, আর আমি মেয়েটার কথা বলি, মেয়েটা একদম সামলা, তেমন সুন্দর না, শুধু তার বয়সটা মনে হয় একবার আসমানের পরি, বয়সটা এত কিউট, তবে তার চেহারা এত সুন্দর না।
তো সব কিছুই ঠিকঠাক, ছেলেরও মেয়ে পছন্দ হয়েছে, মেয়েরও ছেলে পছন্দ হয়েছে, ইনশাল্লাহ সবই ঠিকঠাক। এখন শুধু তারিখ ফালানো অবস্থা। তো গ্রামের ভিতর একটা প্রবাদ আছে না, এটা গ্রাম না, এটা শহরেও চলেছে। মেয়ে পক্ষরা ছেলে পক্ষরে যাচাই করে ছেলেটা কেমন, এবং ছেলে পক্ষের লোকেরা মেয়েদেরকে যাচাই করে মেয়েটা কেমন। ছেলে পক্ষকে যাচাই করতে গেছে, ছেলে অনেক বেশি ভালো ভদ্র, ভালো রিপোর্ট পাইছে, এবং ছেলে পক্ষরা যখন মেয়েদের যাচাই করতে আসছে, ভাই সমাজের ভিতর প্রত্যেকটা মানুষ মুরব্বীকে জিজ্ঞাইছে, পোলাপান থেকে শুরু করে সবাই তাকে বলছে খারাপ। অমুকের মেয়ে ফ্রি ফায়ার গেম প্লে করে অনেক ছেলের সাথে কথা বলে, অনেক ছেলেকে ভয়েস পর্যন্ত দিয়েছে, দেখেন ইউটিউবে ভিডিও প্লে করে সহ দেখাইয়া দিছে। তো বলে এই মেয়েটা না, দেখেন আপনারা এই মেয়ের সাথে বিয়ে দিতেছেন না, তো বিয়েটা ভেঙে যায়। এভাবে একটা না দুটো না প্রায় 20-30টা ঘর আনে, কোনো মতে মেয়েকে বিয়ে দিতে পারতেছে না। একটা ছেলে পক্ষর লোকেরা প্রথমে এসে ঢুকে চায়ের দোকানে, বলে অমুকের মেয়েটা কেমন। হায় রে, তক্তার উপরে পুকটিটা ঠেলে মুরব্বীরা এমন তালে বাজে কথা বলা শুরু করে, মেয়েটার নামে বিয়েটা কেমনে হবে। বাবা খুবই হতাশ, মেয়েকে খুব খুব চর্চা শুরু করেছে, তুই এটা কি করলি, আমি তোকে কিভাবে বিয়ে দিব, সমাজের লোক প্রত্যেকটা মানুষ খারাপ বলতেছে। এভাবে মেয়েটার আসলে কিভাবে ক্যারিয়ারটাই নষ্ট হয়ে যায়। একটা মেয়ে মানুষের সবচাইতে বড় ইচ্ছে থাকে, সে ভালো একটা শ্বশুর বাড়ি যাবে, একটা ভালো ছেলে পাবে যার সাথে সারাটা জীবন কেটে দিতে পারবে। একটা ছেলেরও স্বপ্ন থাকে তার মেয়েটা যেন অনেক বেশি ভালো হয়, তার কথা শুনে। এখন মেয়েটা কি বা দোষ করছে ফ্রি ফায়ার গেম প্লে করে, সমাজের ভিতর সবাই তাকে নিন্দা করে। আসলে মেয়েটারই আমি মনে করব দোষ। এখন মেয়েটা যদি ফ্রি ফায়ার গেম প্লে করতেছে, একা করুক না, সমাজের পোলাপানের সাথে ক্যান গেম প্লে করা লাগে, তার ক্যান বা ইউটিউবার হওয়া লাগে। এখন ভাই কিছু কিছু মা বাবা আছে, তাদের মেয়েকে দিয়ে ব্যবসা করাইছে, তোরা ইউটিউবিং কর, টাকা কামা, একটা গেমের ভিতর ভালো একটা ছেলে দেখে সেখান থেকেই বাইর হয়ে যা, কোনো সমস্যা নাই, গেম প্লে করতে থাক। ভাই কখনো একটা ভদ্রগলের ফ্যামিলির মেয়ে ফ্রি ফায়ার গেম প্লে ছেলেদের সাথে করতে পারে না, সে একা গেম প্লে করুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোমরা বুঝছো যে মেয়েটার বিয়ে হচ্ছে না, এখন পর্যন্ত বিয়ে হয় নাই, আমি যে ভিডিও বানাইতেছি এখন পর্যন্ত বিয়ে হয় নাই। এই ঘটনাটা বর্তমানে ঘটতেছে। আমি ভিডিও বানানোর পর অনেকেই আমাকে খারাপ পর্যন্ত বলবে, সমাজের লোকেরা কিছু হয়তো বা জানবে তার এলাকায় যে আমি ভিডিও করছি। তো আমাকে কি করবেন কইরেন, সমস্যা নাই, আমি যেটা বাস্তব কথা সেটাই তুলে ধরছি। মেয়েটার সাথে আমি কথা বলছি, সব কিছু আমি একদম রিয়েলি তুলে ধরছি যেটা ঘটছে। তো আমার যদি মতামত তোমরা জানতে চাও এবং আমার কলিজার টুকরা সাবস্ক্রাইবারদের আমি কিছু কথা বলতে চাই, দেখো এই মেয়েটার থেকে অনেক কিছু শিকার আছে, এবং ছেলে যারা আছে ছেলেদেরও অনেক কিছু শিকার আছে, বিশেষ করে মেয়েদের একটু বেশি শিকার আছে। তোমরা গেম প্লে করবা, একা করো, কোনো ছেলের সাথে গেম প্লে করার দরকার নাই, সমাজের কেউ যেন না জানে তুমি গেম প্লে করো। সমাজের মানুষ দেখো, যখন তোমার বিয়ে ঘর আসবে, একটা ভালো ফ্যামিলির সাথে তোমার বিয়ে ঠিক করবে, তখন সমাজের লোকেরা খারাপ বলবে। দেখো এমনিতেই তারা দোষ খোঁজে, যখন একটু দোষ পাবে তখন মানে 101টা মিথ্যা বলে বানিয়ে দিবে, একটা তো সত্যি আছে, ওই একটা দিয়েই তোমার বিয়েটা ভেঙে যাবে। এখন আসি ছেলেরা, দেখো তোমরা যারা ফ্রি ফায়ার গেমে রিলেশন করো, একটু ফ্যামিলিটা যাচাই করো, ঠিক আছে? ভালো ঘরের ফ্যামিলি কখনো ফ্রি ফায়ার গেমে ছেলেদের সাথে গেম প্লে করতে পারে না। তাদের সাথে মজা করতে পারো, যেহেতু তোমাদের সাথে মজা করতেছে তোমরাও করতে পারো, আমার কলিজার করে সাবস্ক্রাইবার আছো, তবে বিয়ে টিয়ে করার কোনো দরকার নেই। জানি না আজকের ভিডিওটা তোমাদের মাঝখানে কেমন লাগছে, একদম আমি রিয়েল লাইভ গল্পটা তোমাদের মাঝখানে তুলে ধরছি, একদম সত্য ঘটনা, এখন পর্যন্ত সেই ঘটনাটা ঘটতেই আছে, এমন হাজারো ফ্রি ফায়ার লাভারদের সামনে ঘটতে পারে, তাই তোমরা সতর্ক থাকবা। জানি না আজকের ভিডিওটা তোমাদের মাঝখানে কেমন লাগছে, যদি আমার কোনো একটা কথা তোমাদের মাঝখানে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা, অ্যান্ড আমার ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবা। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটা ফলো করে দিবা। তো আজকের মতন বিদায় নেওয়া যাক।